আমাদের আরও সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের যেমন ধরেন জোটের রাজনীতিও আমাদের 14 দলীয় জোট, এই রাজনীতিটাকেও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এদেরকেও আমাদের কাছে টানতে হবে এবং সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের সাবজেক্টিভ প্রিপারেশনের উপর নির্ভর করবে আমরা বাস্তবতাকে, বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে আমি এখানে একটা কথা বলি, এটা অনেকের মধ্যে কিন্তু প্রত্যাহার করতে শুরু করেছেন। আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছে। সর্বশেষ আমাদের গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। আমার মনে হয় সামনে আরো সময় আছে। এখানে একটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন যে আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। তো সেটা আমি মনে করি আমাদের দায়িত্ব, কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স, এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আর একটা, এই নীতিতে আমি বিশ্বাসী নয়। আমি এ ধরনের কোনো প্রকার স্বজনপ্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না। এটা আপনারা বাস্তবে দেখবেন। নির্বাচন যদি কেউ প্রত্যাহার করতে চায় তাহলে নির্ধারিত তারিখের পরেও প্রত্যাহার করার সুযোগ আছে, সুযোগ নিতে পারে। আমরা সেই চেষ্টা বিভাগীয় আমাদের নেতৃবৃন্দ করে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে ভাই হোক স্বজন হোক, আমি তাকে দাঁড় করিয়েছি কিনা, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা, সেটা হচ্ছে বড় কথা।